আজকে দুটো আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে, গত 3 মাস ধরে গুডশেডে একটা ড্রেন তৈরির কাজ চলছে, কেটে ফেলে রাখা হয়েছে। শ্রমিকরা তার ফলে আহত হচ্ছে, লরিগুলো লাগাতে পারছে না, মাল উঠতে 1.5 গুণ 2 গুণ সময় চলে যাচ্ছে। একবার নরকের পরিবেশ তৈরি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। রেলের তাতে কোনো চোভও নেই, কারণ মাল তুলতে দেরি হলেই তারা ড্যামারেজ ওয়ারফেজ চার্জ করে মোটা টাকা গুনে নিচ্ছে। অবিলম্বে এই কাজ সম্পূর্ণ করতে হবে এবং গুডশেডে 5 শতাধিক শ্রমিক কাজ করে মুটিয়া, 2 শতাধিক শ্রমিক কাজ করে লরির ড্রাইভার এবং ক্লিনার। তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পানীয় জলের ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে। এই দাবিটা আমরা জানিয়েছি। 2 হচ্ছে, আমরা দুটো ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে, সিআইটিউ এবং এআইটিউর পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি বাঁকুড়া রেল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। রেল কর্তৃপক্ষ তো তুগলকি কারবার চলছে, কোনো টাইম টেবিলের বালাই নেই। আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস, যার প্রতিদিন 8:30টায় ঢোকার কথা, ঢুকছে 11টা, 11:30, 12টা বা আরও পরে। হাওড়া থেকে 4:50-এর জায়গায় ছাড়ছে 6টা, 6:30, 7টায়। বৃদ্ধ মানুষরা, যাত্রীরা, অসুস্থ রুগীরা অসহায় হয়ে এই ট্রেনটার বিপর্যস্ত হয়ে পড়ছে এই ট্রেনটার উপর নির্ভর করে। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়ার একটা ট্রেন ছিল রাজ্যরানী এক্সপ্রেস, বন্ধ হয়ে গেছে লকডাউনের সময়, তা এখনও চালু করা হয়নি। আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়ার মানুষরা হচ্ছে গরিব মানুষ, তারা লোকাল ট্রেনে যাতায়াত করতেন, হঠাৎ ফতোয়া জারি করে লকডাউনের সময় লোকাল ট্রেনগুলোকে এক্সপ্রেস করা হলো, পরিষেবা বাড়েনি, তাদের পকেট কেটে দ্বিগুণ ভাড়া আদায় করছে। এটা বন্ধ করতে হবে। প্রবীণ নাগরিক ছাত্রছাত্রীদের সেই জওহরলাল নেহরুর আমল থেকে রেল কনসেশন চালু ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবিলম্বে সেটা চালু করতে হবে। বাসুদেব বাবুর প্রচেষ্টায় আমরা দেখেছিলাম মুকুটমণিপুর লাইন হচ্ছিল, কাজ শুরু হয়েছিল, থমকে পড়েছে এই বিজেপি সরকার বা তার আগে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হওয়ার পর থেকে। আমাদের দাবি, বাজেট আসছে, বাজেটে অর্থ বরাদ্দ করতে হবে মুকুটমণিপুরের রেলপথের জন্য। রেল দেখছি বেচে দেওয়া হচ্ছে, কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষ লক্ষ টাকা আদানিকে বেচে দেওয়া হচ্ছে। বেসরকারিকরণ বন্ধ করতে হবে, শূন্যপদ পূরণ করতে হবে। মূলত এই 10 দফা দাবি আমরা ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে নিয়ে ডিআরএমকে এটা পাঠিয়েছি স্টেশন মাস্টারের মাধ্যমে, এবং ব্যবস্থা নিন, নাহলে আমাদের সামনে আন্দোলন ছাড়া কোনো বিকল্প পথ খোলা থাকবে না। এই দাবিগুলো নিয়ে এই পৃথক পৃথক 2টি দাবিপত্র, একটি মুটিয়া মজদুর ইউনিয়নের পক্ষ থেকে আর একটি সিআইটিউ এবং এআইটিউসির জেলা কমিটির পক্ষ থেকে আমরা আজকে একটি সরাসরি বাঁকুড়া স্টেশন ম্যানেজারকে আর একটি বাঁকুড়া স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিভিশন রেলওয়ে ম্যানেজার সাউথ ইস্টার্ন রেলওয়ে আদ্রার কাছে পেশ করেছি। দাবি না মানলে কী করবেন? আমরা একটা গণকনভেনশনের ভাবনা রয়েছে, আরও দেখা যাবে। আমরা এক্ষুনি সেটা সবার সঙ্গে, বাঁকুড়ার সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করে আন্দোলনের রূপরেখা তৈরি করে আমরা সেই আন্দোলনে যাব। এর আগে তো একই দাবি নিয়ে একাধিকবার আসা হয়েছে, লাভ কী হয়েছে? লাভ তো হয়েছে। এখানে আমরা এইখানে রেল নিয়ে লড়াই করছি যেদিন বন্ধ হয়েছিল বিডিআর রেলপথ, সেই দিন থেকে, এবং আমরা দেখেছি এখানে রেল অবরোধ করেছি, আন্দোলন করেছি। লোকসভায় তখন তদানীন্তন রেলমন্ত্রী ঘোষণা করতে বাধ্য হয়েছেন যে বিডিআর চলবে। আন্দোলনের ফল বিডিআর চালু হওয়া, আন্দোলনের ফল মশাগ্রাম পর্যন্ত ট্রেন চলা, আন্দোলনের ফল বাসুদেবাচার্যের ফল। তাকেই গত 28শে অক্টোবর, 3 নভেম্বরের প্রথম সপ্তাহে মারা গেছেন। রেল কর্তৃপক্ষ কথা দিয়ে গেছে এই দিক দিয়ে চলবে ইন্টারসিটি এক্সপ্রেস। এগুলোই লাভ। কুড়া থেকে বাঁকুড়া, কলকাতা আমরা পদযাত্রা করেছি, তার ফলশ্রুতিতে পেয়েছি পুরুলিয়া এক্সপ্রেস। ফলে বাঁকুড়ায় যা আদায় হয়েছে সবই আন্দোলনের মাধ্যমে আদায় হয়েছে। আপনার নাম? আমার নাম প্রতিম মুখার্জি, আমি সিআইটিউর বাঁকুড়া জেলা কমিটির সহসভাপতি আর বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের সভাপতি।